আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজ জানাবো রমনা পার্ক সম্পর্কে। এই উদ্যানটি ১৬১০ সালে মুঘল আমলে প্রতিষ্ঠা করা হয়। সেই সময় রমনার পরিসীমা ছিল বিশাল এলাকা জুড়ে। মুঘলরাই রমনার নামকরণ করেন। পুরানো হাইকোর্ট ভবন থেকে পূর্বের সড়ক ভবন পর্যন্ত মুঘলরা বাগান তৈরি করেছিলেন, কিন্তু পরবর্তীতে কোম্পানি আমলে এ এলাকা জঙ্গলে পরিণত হয়। পরবর্তীতে ১৮২৫ সাল থেকে ব্রিটিশ কালেক্টর দ্য ইউজের সময় ঢাকা নগর উন্নয়নের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়, যার অন্যতম ছিল রমনা এলাকার উন্নয়ন। এ সময় এলাকার একটি অংশ ঘেরাও করে ঘোড়দৌড় বা রেসকোর্সের ব্যবস্থা করা হয়েছিল, আর অন্য অংশটি রমনা গ্রিন নাম দিয়ে যাত্রা শুরু করে আজকের রমনা পার্ক। এ সময় ঢাকার নবাব পরিবার এখানে একটি রাজকীয় বাগান তৈরি করেন, যার নাম দেওয়া হয় শাহবাগ। তখন পার্কের আয়তন ছিল প্রায় ৮৯ একর। এ সময় ঢাকার নবাবরা এখানে একটি চিড়িয়াখানাও গড়ে তোলেন। ১৯ শতকে ব্রিটিশ শাসক এবং ঢাকার নবাবদের সহায়তায় একটি উন্নয়ন সাধন করা হয়। ঢাকা শহরের নিসর্গ পরিকল্পনার কাজ শুরু হয়েছিল ১৯০৮ সালে লন্ডনের কিউ গার্ডেনের অন্যতম কর্মী আর.এল. প্রাউডলকের তত্ত্বাবধানে। শহরের সেই নিসর্গ পরিকল্পনার ফল ছিল রমনা পার্কের উন্নয়ন। দীর্ঘ ২০ বছর সময় লেগেছিল এই উন্নয়নের কাজ শেষ করতে। ১৯৪৭ সালে ভারত বিভাগের পরেও রমনা ঢাকার একটি গুরুত্বপূর্ণ এলাকা হিসেবেই থেকে যায়। শাহবাগ থেকে ইডেন বিল্ডিং অর্থাৎ সচিবালয় পর্যন্ত নতুন একটি রাস্তা করা হয় এবং এই রাস্তার পূর্ব দিকের অংশ হয় বর্তমান রমনা পার্ক। বর্তমানের সুপ্রিম কোর্ট ভবনের উত্তর পূর্ব কোণের চিড়িয়াখানাটি তখনও বিদ্যমান ছিল। চিড়িয়াখানার প্রাণীদের মধ্যে ছিল শুধু গুটি কয়েক বাঘ, ভাল্লুক এবং বিভিন্ন জাতের কিছু পাখি। তবে চিড়িয়াখানাটি মিরপুরে তার বর্তমান অবস্থানে সরিয়ে নেওয়া হয়। আনুষ্ঠানিকভাবে রমনা পার্ক উদ্বোধন করা হয় ১৯৪৯ সালে। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আপনাদের একটি লাইক, কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও আপলোড করতে অনেক অনুপ্রেরণা যোগায়। এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।